আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি। চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষকে ভাগ করে নেবার আবেদন জানিয়েছে সিবিআই। খোলা হয়েছে পোর্টাল। ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে আজ ফের পথে নেমেছেন সাধারণ মানুষ। এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত বিরাট মিছিল ডাক্তারদের। আহ্বান জানানো হয়েছে রাত থেকে ভোর দখলের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জহর সরকার। বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা দ্বিতীয় শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে হবার কথা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল সিবিআই এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে পারে বলে মনে করা হচ্ছে। 5ই সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও তা প্রায় শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়। আগামীকালের শুনানির দিকে তাকিয়ে রাজ্য তথা দেশের মানুষ। এদিকে সিবিআই চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা সাধারণ মানুষকে তাদের সঙ্গে ভাগ করে নেবার আবেদন জানিয়েছে। একটি পোর্টালও খোলা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে আজ পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। দেওয়া হয়েছে ফের রাত থেকে ভোর দখলের ডাক। আবার প্রতিবাদে পথে নেমেছেন ডাক্তাররা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে বিচারের দাবিতে দুপুর 3টে নাগাদ এনআরএস এর সামনে থেকে বিরাট মিছিল শুরু হয়। সিনিয়র চিকিৎসকরা ছাড়াও রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে মেডিকেল পড়ুয়ারা এতে সামিল হন। পা মেলান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, বিভিন্ন সংগঠনের সদস্যরা। যোগ দেন নির্যাতিতার বাবা মা। মৃতা চিকিৎসকের মা অভিযোগ করলেন প্রশাসনিক অসহযোগিতার। সরকার, পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সবসময় অসহযোগিতা করেছে। তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম থেকেই সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিচার না পাই, আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। মিছিলের শুরুতেই উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো বেলুন ওড়ানো হয়। চিকিৎসকের অভিযোগ, আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 1 মাস হতে চলেছে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনো দিশা দেখা যাচ্ছে না। বিচারের দাবিতে আজ রাজ্য ছাড়াও বিদেশেও বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে আজ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রতিটি দেশে স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কোনো কোনো জায়গায় মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে। বিচারের দাবিতে পৃথক পৃথক মিছিল নিয়ে আজ রাজপথে নামেন সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দক্ষিণ কলকাতার 52টি স্কুলের প্রাক্তনীরা গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন টালিগঞ্জের শিল্পী কলাকুশলীরা। রাস্তাকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম। রাত 9টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলি বাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং বাইপাস কানেক্টরে লিখে ও এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। আরজিকর কাণ্ডের 1 মাস উপলক্ষে রাত 8টা থেকে 10টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর এইচবি বাসস্ট্যান্ডের সামনে নাগরিক সমাজের তরফে অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছিল সে কথা মাথায় রেখে 9 মিনিট মৌনব্রত পালন করবেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। উত্তর 24 পরগনার আগরপাড়া স্টেশন থেকে নর্থ স্টেশন রোড পর্যন্ত একের পর এক মিছিলে হাঁটছেন সাধারণ মানুষ। বাঁকুড়া শহরে নাগরিক মিছিল জনস্রোতের আকার নেয়। 14ই আগস্টের মতো আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। উদ্যোক্তারা এবারেও কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আগামীকাল ভোর দখলেরও আহ্বান জানানো হয়েছে। সকাল 6টায় ক্যান্টিন আর্ট কালেক্টিভের মেয়েরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন। আগামীকাল রাত 9টায় মৌনমুখর প্রতিবাদের আবেদন জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বামফ্রন্টের পক্ষে চেয়ারম্যান বিমান বসু 9 মিনিট রাজ্যের জরুরি ক্ষেত্র ছাড়া সর্বত্র আলো বন্ধ রেখে যান চলাচল বন্ধ রাখার আবেদন জানান।
এদিকে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক খোলা চিঠিতে আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত দুর্নীতির অভিযোগ রয়েছে এমন উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে স্বাস্থ্য ভবনের কিছু কর্মকর্তা নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে চলেছেন। অভয়া হত্যাকাণ্ডে দ্রুত ও স্বচ্ছ তদন্ত না হলে চিকিৎসক মহল ধরে নেবে যে স্বাস্থ্য দপ্তর ইচ্ছাকৃতভাবে দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কলকাতা সহ রাজ্যের প্রায় 29টি জায়গায় অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। কলকাতার কুমোরটুলি, ঘোষবাগান, ডানলপ, কলেজ স্ট্রিট, মৌলালি মোড় এবং এসপ্লানেডে জুনিয়র ডাক্তাররা এই ক্যাম্প পরিচালনা করছেন। বিভিন্ন হাসপাতালের ডাক্তাররাও এই উদ্যোগে সামিল হয়েছেন। উত্তরবঙ্গের একাধিক স্থানেও সাড়া ফেলেছে উদ্যোগটি। রায়গঞ্জ হসপিটাল মোড়, শিলিগুড়ি কাওয়াখালী গ্রাউন্ডেও রোগীরা অভয়া ক্লিনিকে চিকিৎসা করাচ্ছেন। বারাসাত মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজও খোলা হয়েছে ক্যাম্প। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্ণা কর্মসূচি চলেছে। শ্যামবাজারে এসএফআই ডিওয়াইএফআই এর অবস্থান মঞ্চে আজ যোগ দেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ আগামীকাল কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আজ হাওড়ার কাজীপাড়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস সমর্থকরা। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আরজিকরের নির্যাতিতার সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ধর্মতলায় দলের ধর্ণা মঞ্চে তিনি বলেন, রাজ্যে বিগত 12.5 বছর ধরে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে আরজিকরের ঘটনা তার নিদর্শন। শ্রী ঠাকুর বলেন, পুলিশ সরকারের পরিবর্তে একটি রাজনৈতিক দলের নেত্রীর দলদাস হয়ে কাজ করছেন এবং আন্দোলনকারীদের অপদস্থ করে সরকারের অপকর্মকে আড়াল করতে চাইছেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ডক্টর সরকার। রাজ্যে দুর্নীতি এবং দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে তিনি হতাশাগ্রস্ত বলেও উল্লেখ করেছেন। জয়দিকে জহর সরকারের পদত্যাগ মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করার সুস্পষ্ট ইঙ্গিত বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য পর্যবেক্ষক অমিত মালভিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ না করলে আরজিকরের ঘটনার অবাধ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কল রেকর্ড ও কথোপকথন নিয়ে তদন্ত করা ও তাদের পলিগ্রাফ টেস্ট করানোরও দাবি জানান তিনি। এদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আগে উনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করবার পরে চোখের জলে মুছে আবার রাজ্যসভায় গিয়ে নরেন্দ্র মোদীকে প্রবল আক্রমণ শুরু করে দিয়েছেন। তো তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমালোচক এবং এনডিএ সরকার বিরোধী বলেই পরিচিত। এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সত্যি যদি পদত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে সেটা এই সরকারের কাছেই বার্তা পৌঁছচ্ছেন যে সরকারের চলে যাওয়ার সময় এসেছে। সংবেদনশীল মানুষ তৃণমূল কংগ্রেসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। জহর সরকার সংবেদনশীল মানুষ ঢুকে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিলকে পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। রাজ্যসভার সাংসদ জহর সরকারের রাজ্যসভার পদ থেকে এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব। সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। বিভিন্ন দপ্তর এবং প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামীকাল দুপুর 1টায় নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরাও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এদিকে উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-3 গোলে পুলিশ এসির কাছে পরাজিত হয়েছে। পুলিশ দলের পক্ষে শেখ আসিফ আহমেদ ও আশিস বক্সি গোল করেছেন। মোহনবাগান 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গ্রুপ বির 7ম স্থানে লিগ শেষ করল।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি। ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে আজ ফের পথে নেমেছেন সাধারণ মানুষ। স্থানীয় সংবাদ শেষ হলো।